রাত 8:45, আবার রেডি হয়ে গেলাম একটা নতুন রাইডের জন্য। এখানে সবাই আমাদের বাড়িতে আসার কথা আছে, তাতে লাগেজ বাঁধা কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ না বোধহয়। 60,106 কিলোমিটার চলে গেছে গাড়ি। এই এক্সব্লেড, তোমরা জানোই আমার এক্সব্লেড আছে, আর এক্সব্লেড নিয়েই আবার বেরোতে চলেছি একটা লং রাইডে। প্রায় 1500-1600 কিলোমিটারের একটা রাইড হতে চলেছে। দেখা যাক রাইডটা কেমন হয়। আর বেরোবার আগে কোল্ড স্টার্ট দিয়ে নিলাম। কোল্ড স্টার্ট দেয়া রইল, খানিক্ষণ কোল্ড স্টার্ট চলবে, আর ততক্ষণে আমরা ট্রিপগুলো জিরো করে নিই। ট্রিপ এ জিরো হয়ে গেল, ট্রিপ বি জিরো হয়ে গেল। তোমরা জানোই এতে আর বেশি কিছু ফিচার্স নেই, দুটো ট্রিপ এ আর ট্রিপ বি জিরো জিরো করে দেওয়া যায়। না মাইলেজ দেখা যায়, না রেঞ্জ দেখা যায়। তো এখন আমরা ফুল ট্যাঙ্ক করব, ফুল ট্যাঙ্ক করে আপাতত আমরা সিঙ্গুরে গিয়ে হাইওয়ে ধরবো, এইটুকুটাই তোমাদেরকে বলছি। তারপরে মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন এই বাজে 10টা, আর সবাই এখানে এসে উপস্থিত হয়ে গেছে। 4টে আমাদের গাড়ি। অন্ধকারে তোমাদেরকে কিছু দেখানোর নেই, সেই জন্য আগে আলো আসুক, আলোতে তোমাদের সঙ্গে সবার পরিচয় করে দিচ্ছি। আমরা পেট্রোল পাম্প থেকে ভরিয়ে নিলাম। এখন কটা বাজে রে? 10টা 15-20 হয়েছে। প্রত্যেকটা গাড়ির ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। আর এখানে আছে বুবুন, ওখানে আছে দুষ্টু, এটা দেবঙ্কর, আর ওখানে আছে বাবাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের টিমের নিউ মেম্বার ওই যে দুষ্টু। এবারে প্রথমবার যাচ্ছে, তাও আবার সাইন এসপি আছে, মানে এসপি 125। ভাই আমাকেও নে। ইয়া, তিনটে যে গাড়ি আছে সেটা আমাদের গাড়ি। এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেবো, বাঁদিক নিয়ে আমরা বর্ধমানের রোড ধরবো। এটা দিয়ে হাইওয়েতে রোড হবে, হাইওয়ে। হাইওয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি আমরা। সিঙ্গুর থেকে বর্ধমানের দূরত্ব 66 কিলোমিটার। আমরা এই 66 কিলোমিটার অতিক্রম করে মোরগ্রামের রাস্তা ধরবো না, আমাদের ঠিক হলো কি না মোরগ্রামের রাস্তা ধরা না কল্যাণী হাইওয়ে দিয়ে যাওয়া। মোরগ্রামের রাস্তাটা শুনেছিলাম একটু খারাপ, কিন্তু কতটা খারাপ এখনো পর্যন্ত জানি না। যতক্ষণ না পর্যন্ত আমরা মোরগ্রামে গিয়ে পৌঁছচ্ছি বুঝতে পারবো না। আমরা এখন মোরগ্রামের রাস্তাটায় আছি। এখান থেকে আর মোরগ্রাম 3 ঘন্টা দেখাচ্ছে। থেকে মোরগ্রাম মাত্র 127 কিলোমিটার, কিন্তু এত বাম্পার এত বাম্পার যে বাম্পারের ছয়লা। বাম্পার টপকে টপকে আমাদের হাল খুব খারাপ হয়ে যাচ্ছে, আর রাস্তাটা তো অতীব খারাপ। 4জন ছাড়া আর কেউ বাইকে নেই। রাত এখন বাজে 1:19। আড়াইটের সময় আমরা এই একটা জায়গা তাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আর মোরগ্রাম 68 কিলোমিটার, আর মালদা 165 কিলোমিটার। দিস ইজ ফুটিসাকো। ফুটিসাকোয় আমরা দাঁড়িয়ে আছি, ফুটিসাকো। কাকা দাও, ঠান্ডা লাগে, তুমি ঠান্ডা লাগিয়ে দিচ্ছ। আমরা এই 3টের সময় সারা রাত কাটিয়ে মোটামুটি এমন একটা চায়ের দোকান দেখে চা খেতে দাঁড়িয়েছি। একটুখানি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার 60 কিলোমিটার মতন এগিয়ে যাব।
সকাল 6টা বাজে আর চারধারের আকাশ এইরকম, ভোরবেলার আকাশ। এই মোরগ্রাম, আর এই হচ্ছে আমাদের দুষ্টু কাঁপছে। এটা উপভোগ করছে সূর্যোদয়। উপভোগ করছে 5টা করে পড়ে। আর আমরা চায়ের জন্য অপেক্ষা করছি। আর এই আমাদের গাড়িগুলো লাইন দিয়ে রাখা আছে। আর এই হচ্ছে ভাগীরথী ধাবা অ্যান্ড এসি রেস্টুরেন্ট। মোরগ্রাম থেকে ফারাক্কা 60 কিলোমিটারের মতো। আর এই রাস্তাটার সৌন্দর্য অপরিসীম। 1 নম্বর ফাঁকা রাস্তা, 2 নম্বর এখানে 80, 90, 100 ক্রুজ করার মজাটাই আলাদা। তাই গিয়ে আমরা কেমন জ্যামের মুখোমুখি হব সেটাই হচ্ছে দেখার। কেননা আজ পর্যন্ত ফারাক্কা বিচ ফাঁকা অবস্থায় পাস করার অভিজ্ঞতা কারোর নেই, সবসময় জ্যামের মুখোমুখিই হতে হয়। দেখা যাক ওই 2 কিলোমিটার বিচটা কতক্ষণে আমরা অতিক্রম করতে পারি। ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই রকম ব্রিজপথের ওপর দিয়ে যেতে হচ্ছে, এত জ্যাম হয়েছে। ফারাক্কা জ্যাম খেয়ে এবার টিফিন খেতে বসেছে। কি এটা রে, কচুরি? এতক্ষণ ফারাক্কা জ্যামে থেকে এবার এগিয়ে এসে 16 মাইল পর্যন্ত এসে কচুরি খেতে বসেছে। আজকে যেতে যেতে বন্দে ভারতের দেখা পাবো ভাবিনি। অনেক দিয়ে যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে বন্দে ভারত। আর ফারাক্কা থেকে এই যাওয়ার পথে এত সুন্দর দৃশ্যটা দেখতে পাবো এটা ভেবেই উঠতে পারি। শাহাপুর বকখালি রোডে, এটা শাহাপুর বকখালি রোড, জানিস? জানি না, আমাদের ওই দিকটা সব এদিকে আছে, প্রসাদপুরও দেখতে পেয়ে হ্যাঁ গেলাম, সব আছে। বকখালিও আছে, কুলি গাড়ি, কিন্তু সবই ঠিক আছে এইরকম একটার পর একটা। আর কতটা বাকি আছে? 255 কিলোমিটার বাকি আছে মাত্র। হ্যাঁ। তাহলে কেন পারবি না? বুবুন তো এখানেই ঘুমিয়ে পড়ছে। আমার মাঠে লাগছে 255 কিলোমিটার বাকি। ব্যাগটা আমার দেখো এত এখন দাঁড়ালে কেন, তাহলে একবারে হয়ে যেত। জল ফল খাবে? হ্যাঁ
এইমাত্র ক্যামেরাটা অন করলাম, কিছুক্ষণ আগে থেকে একটা ঘটনা ঘটছে আমাদের সঙ্গে, সেটাই তোমাদেরকে জানানোর জন্য। এই যে সামনে গাড়িটা দেখছো, যার পিছনে একটা ব্যাগ আছে, এটা হচ্ছে ক্লাসিক 350। আর আমরা 90, 100, 90, 100, 110-এ ক্রুজ করছি। এখন এই ব্যক্তি আমাদেরকে টপকানোর চেষ্টা করছে, কিন্তু ক্লাসিক 350 নিয়ে কোনোভাবেই পেরে উঠছে না। সামনে যেটা যাচ্ছে ওই গাড়িটায় আছে হচ্ছে বুবুন আর দেবঙ্কর। তো দেবঙ্করকে টপকানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কন্টিনিউয়াসলি 190 স্পিডে ক্রুজ করছে, তো ওদেরকে কিছুতেই টপকাতে পারছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, প্রায় 30 কিলোমিটার ধরে আমাদের পিছনে পড়ে আছে, চেষ্টা করছে। তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা পিছনে এলাম। এরকম ফাঁকা হাইওয়েতে গাড়ি চালানোর মজাটাই আলাদা। আমরা কালকে রাত্রি থেকে বেরিয়েছি, আর আজকে এখনও পর্যন্ত সেইভাবে কোনো ক্লান্তি অনুভব করছি না, শুধু মজায়, আনন্দে, কিছু নতুন কিছু দেখার আনন্দে ছুটে চলেছি। ইসলামপুরের বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে আর বেশি দূর বাকি থাকবে না, 125-30 কিলোমিটার মতন এখান থেকে বাকি। এবার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো আর কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো। আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুনি, এটা হচ্ছে কাঁচকলা দিয়ে তরকারি, ডাল একটা, আর এইটা একটা বাঁধাকপি পেঁপে দিয়ে তরকারি। তো ডিম ভাজা, ও ডিম ভাজা দেয়নি এখন। এই হচ্ছে আমাদের আজকে খাবার। আর এইসব খেয়ে দে আমরা, হ্যাঁ, বেরোবো। খাওয়া দাওয়ার পর সব হেলে গেছে, শুধু এই ঠিকঠাক দাঁড়িয়ে আছে, এও খানিকক্ষণ পরে হেলে যাবে। শুধু চোখে কালো চশমাটা দিয়ে আছে বলে সেই জন্য বুঝতে পারা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের চোখের অবস্থা, চোখটা লাল হয়ে গেছে এই চোখটা। আর একজন ফোন নিয়ে বসে পড়েছে, চোখ বন্ধ করে ফোন ঘাটছে। আর আমরা ডান দিকে যাব, আর 125 কিলোমিটার মতো বাকি শিলিগুড়ি পৌঁছতে। গতকাল রাত্রে আমরা বেরিয়েছিলাম, আর আজকে বিকাল 3:29। এখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ধাবা, রয় ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, উত্তর দিনাজপুর। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ঘরের অবস্থা এইরকম। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর শিলিগুড়িতে আমরা গতকাল রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম। শিলিগুড়ি পর্যন্ত রাস্তাটা সেরকমভাবে কিছু দেখানোর নেই, তোমরা সবাই জানো, ওভারঅল কোনো না কোনো ভিডিওতে দেখে থাকবে। তো শিলিগুড়ির পর থেকে আজকে অ্যাকচুয়ালি আমাদের যে যাত্রা, সেই যাত্রা শুরু হবে। কীরকম না, প্রথম আমরা দার্জিলিং যাব মিরিক হয়ে, তারপরে মিরিক থেকে ওখানে পেসক টি গার্ডেন, এইসব গুলো, লামাহাটা, এইসব ঘুরে ঘুরে একদম লাভার্স ভিউ পয়েন্টে যাব। ওখান থেকে আবার ফেরত এসে থাকবো দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে কালকে ব্যাক করব আবার শিলিগুড়ি, আর সেটা ব্যাক করব হচ্ছে কার্সিয়াংয়ের পথে। এই হচ্ছে আমাদের রুট চার্ট। আর এই রুট চার্ট মেনটেন করে আমরা চলার চেষ্টা করব, দেখি রাস্তাটা কেমন। আর এর মধ্যেই থাকছে তিনচুলে ভিউ পয়েন্টটা। ও আর এখানে দেখো, এরা সব বাড়ির জিনিসপত্র সব কিছু নিয়ে চলে এসছে। চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার পর্যন্ত এনেছে বাড়ি থেকে। আর এরা দুজন ল্যাদ খেয়ে পড়ে আছে, আর একজন বাথরুমে। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি।
যাই হোক, আজকে 13th of ফেব্রুয়ারি, আমরা 11 তারিখ বেরিয়েছিলাম রাত্রিবেলা, 12 তারিখ বিকেলবেলা ল্যাদ খেতে খেতে এসে এখানে পৌঁছই। আর কালকে রাত্রিবেলা শিলিগুড়িতেই খাওয়া দাওয়া করেছি। এখানে একটা নর্মাল হোটেল, ইকোনমিক্যাল হোটেল পেয়ে গেছি 5 জন, যেটা এক রুমে থাকতে পেরেছি। আর আজকে সকাল 7টার সময় আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে।